এই সময়ে এসেও কেন এখনো সে বেফাকের মহাপরিচালকের পদ অব্যাহত আছে? রাষ্ট্রকে খুশি করার জন্য একটা কথা বলেছিলেন তিনি, আল্লাহ তাআলা নাকি শেখ মুজিবুর রহমানের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য শেখ হাসিনাকে পাঠিয়েছে। এভাবে দালালিয়া তোষামত করে তিনি চলে গেছেন। আমরা নীতি নির্ধারকের জায়গায় কোনো চাটুকার, কোনো দোসর, কোনো আপোষকামীদের দেখতে চাই না। মহাপরিচালকের বোর্ডে বসে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব স্বৈরাচার পতনের পরেও যিনি বলেন ওই ব্যক্তি কিভাবে সেই বেফাক বোর্ডে থাকে, এটা আমাদের বিবেকে তাসব্বুর করতে পারে না। আপনারা যারা দায়িত্ব রয়েছেন কওমি মাদ্রাসার সনদকে নামদারি সনদ না রেখে বাস্তবায়ন রূপ দেন, সেই সনদকে কার্যকরিত করবেন। একটা দাবি হচ্ছে আমাদের মাদারাতুল কওমিয়ার সকল মুরব্বীদের প্রতি, আরেকটা দাবি হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। যে প্রথম দাবিটি আমরা আমাদের মুরব্বীদের প্রতি দিতে চাই সেটা হচ্ছে অনতিবিলম্বে আমাদের বেফাক বোর্ড থেকে স্বৈরাচারীদের দোসর মাওলানা ওবায়দুর রহমান খান নদভী সাহেব এবং ফয়জুল্লাহ এবং আনাস মাদানী সহ যারা আছে তাদের অতি দ্রুত বেফাক থেকে অপসারণ করতে হবে। আমরা লক্ষ্য করেছি 2023 সালে 22শে অক্টোবর বেফাকের খাস কমিটিতে মুফতি ফয়জুল্লাহ এবং আনাস মাদানীকে সংযুক্ত করা হয়েছে। তারা কারা ছিল? আমরা দেখেছি যখন আমাদের আলেমদেরকে অন্ধকার প্রকোষ্ঠে বন্ধ করা হয়েছিল তখন তারাই মদত দিয়েছিল, তারা সরকারকে উস্কিয়েছিল, তারা আমাদের আলেমদেরকে কারাবন্দী হওয়ার পিছনে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিল সরকারকে। আমরা অতি সত্বর বিভাগ থেকে, আমাদের পবিত্র বিভাগ থেকে তাদেরকে অপসারণ দাবি জানাচ্ছি। এবং আমরা দেখতে পেয়েছি শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণের নামে আমাদের বর্তমান বিভাগের মহাপরিচালক ওবায়দুর রহমান খান নদভী সাহেব একটা কথা বলেছিলেন, রাষ্ট্রকে খুশি করার জন্য একটা কথা বলেছিলেন তিনি, আল্লাহ তাআলা নাকি শেখ মুজিবুর রহমানের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য শেখ হাসিনাকে পাঠিয়েছে। এভাবে দালালিয়া তোষামত করে তিনি চলে গেছেন। তিনি আওয়ামী লীগ সরকারের অধীনে থাকার সময়ও তোষামত করে উনি পার পেয়ে গেছেন। এই সময়ে এসেও কেন এখনো সে বেফাকের মহাপরিচালকের পদ অব্যাহত আছে? আমরা জানতে চাই অতি সত্বর আমরা আমাদের মুরব্বীদেরকে সম্মানের সহিত শ্রদ্ধার সহিত বলবো, আপনারা আমাদের দাবিকে সম্মানের সহিত গ্রহণ করুন। যারা স্বৈরাচারের দোসর তাদের অতি সত্বর বেফাকের এই মূল্যবান পদ থেকে অপসারণ করুন, অন্যথায় আমরা ভিন্ন অবস্থা অবলম্বন করতে বাধ্য হব। দ্বিতীয় যে দাবি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, 2018 সাল 19শে সেপ্টেম্বর জাতীয় সংসদে দাওরা হাদিস মাস্টার পাসের সনদ স্বীকৃতি দেওয়া হয়েছিল। আমরা কোনো কার্যকরী বাস্তবায়ন দেখতে পাই নাই। কেন? আমাদেরকে বলা হয় না আমাদের প্রতি করোনা, এটা আমাদের অধিকার, এটা আমাদের অধিকার, আমাদের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এই 5 গণঅভ্যুত্থানে যে বিপ্লব সংগঠিত হয়েছে, স্কুল কলেজের ইউনিভার্সিটি ভাইরা জীবন দিয়েছে, তাদের স্বার্থ ছিল বৈষম্য দূর করা, তাদের চাকরির ব্যবস্থা ছিল সরকারের কাছে, সরকারি চাকরি তাদের ব্যবস্থা ছিল। কিন্তু কওমি মাদ্রাসার সরকারি কোনো চাকরির ব্যবস্থা হয়নি, সরকারি কোনো চাকরির ব্যবস্থা থাকে না। এরপরেও কওমি মাদ্রাসা থেকে 74 জন শহীদ হয়েছে। 74 জন আমার কওমি ভাইরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমি উপদেষ্টা সরকার মন্ডলকে বলতে চাই, এই কওমি মাদ্রাসার ভাইরা নিঃস্বার্থে জীবন দিয়েছে। আপনারা যারা দায়িত্ব রয়েছেন কওমি মাদ্রাসার সনদকে নামদারি সনদ না রেখে বাস্তবায়ন রূপ দেন, সেই সনদকে কার্যকরিত করবেন। একটা মানুষের পুরোটা শরীর চলে তার মাথা দিয়ে, তার মাথায় যদি কোনো রকম কোনো একটা সমস্যা হয় তাহলে এই ব্যক্তির পুরোটা শরীর বরবাদ হয়। ঠিক তেমনি মাদারিসে কওমিয়াকে যারা পরিচালনা করবে, বেফাকুল মাদারিসিল আরবিয়া শিক্ষা বোর্ড, এই শিক্ষা বোর্ডের মধ্যে যদি এমন কোন সমস্যা বা এমন কোন বিতর্কিত লোক, এমন কোন ফেসিবাদের দালাল সেখানে বসবাস করে, যারা সেখানে বসে বসে 2 দিন 3 দিন পর পর নিজেদেরকে দাবি করে অনেক বড় শিক্ষক, অনেক বড় ব্যক্তি, অথচ তিনি এই কথা জানেন না যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বলা এটা একটা আকীদার বিষয়। জাতির জনক এটা কিভাবে হয়? জাতির তো জাতীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তবে যিনি নাকি সেখানের মহাপরিচালকের বোর্ডে বসে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব স্বৈরাচার পতনের পরেও যিনি বলেন ওই ব্যক্তি কিভাবে সেই বিভাগ বোর্ডে থাকে, এটা আমাদের বিবেকে তাসাউর করতে পারে না। এবং আমাদের মুরব্বিয়ানে কেরাম কিভাবে এখনো সেটা মেনে নিচ্ছেন সেটাও আমাদের বুঝে আসতেছে না। তারা বড় বড় পদ পাওয়ার জন্য তারা ফ্যাসিস্ট সরকারের সাথে আঘাত করেছিল, তারা চাটুকারিতার সাথে তাদের পদ টিকিয়ে রেখেছিল। আমি বলতে চাই এখন ফ্যাসিবাদের পতন হয়েছে। পতিত ফ্যাসিবাদের প্রতিটি অঙ্গন থেকে পতিত ফ্যাসিবাদের দোসরদেরকে বিতাড়িত করা হচ্ছে। প্রতিটি অঙ্গন থেকে পতিত ফ্যাসিবাদের দোসরদেরকে টেনে হিচড়ে নামানো হচ্ছে। আমি বলতে চাই আমাদের সেই কওমি ছাত্ররা তেমন কিছু করেনি। আপনারা দেখেছেন ইউনিভার্সিটি, স্কুল, কলেজের ছাত্রগুলো, ছোট ছোট ছাত্ররা তাদের শিক্ষকদের সাথে অন্যরকম আচরণ করে তাদেরকে টেনে হিচড়ে নামিয়েছে তাদের পদগুলো থেকে। আমাদের মধ্যেও কিছু এমন দালাল ছিল, তাদেরকে আমরা এখন পর্যন্ত টেনে হিচড়ে নামাইনি, যার ফলস্বরূপ আমরা যে ভুল করেছি সেই ভুলের মাসুল আমাদেরকে দিতে হয়েছে। আপনারা জানেন সন্ত্রাসী সাহাবপন্থী গ্রুপ সম্প্রতি যে ইজতেমার ময়দানে হামলা করেছে, সেখানে আমার ভাইদের রক্ত ঝরেছে। সেই রক্তের সাথে গাদ্দারি করা ওবায়দুর রহমান খান নদভী সাহাবপন্থীদের সাথে আঘাত করেছিল। আপনাদেরকে এই কথা স্পষ্ট রূপে জানাতে চাই, আমার ভাইয়ের রক্তে ভেজা কোনো হাত ও বিশিষ্ট লোক আমাদের নীতি নির্ধারকের কাতারে থাকতে পারে না। ব্যাপক কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আমাদের শিক্ষানীতি প্রণয়ন করে, আমাদের নীতি নির্ধারণ করে। আমরা নীতি নির্ধারকের জায়গায় কোনো চাটুকার, কোনো দোসর, কোনো আপোষকামীদের দেখতে চাই না।